29শে ডিসেম্বর 2024 আমরা বাইকে নিউ টাউন থেকে বকখালি যাওয়ার পথে শ্রী স্বামীনারায়ণ মন্দিরে না নামতে পারলেও 31 ডিসেম্বর 2024 দর্শন করেছি। হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ হয়ে আসো তাহলে ওটা 23 কিলোমিটার, আর যদি ওইদিকে বিদ্যাসাগর সেতু হয়ে আসো ওটা প্রায় 25 কিলোমিটার মতো পড়বে। ডালখোলা বকখালি রোড যেটা NH 12 হয়ে এসে ডায়মন্ড হারবার রোড NH 117 পাশেই ঠাকুরপুর মেট্রো থেকে 6.4 কিলোমিটার আর জোকা মেট্রো থেকে 4.6 কিলোমিটার। আর নিয়ারেস্ট মাঝেরহাট রেলওয়ে স্টেশন। ধর্মতলা থেকে বাসে কাকদ্বীপ নামখানা গামী যে কোনো বাসে ঠাকুরপুকুর পেরিয়ে 45 মিনিট লাগে পৈলান মন্দিরে পৌঁছানো যায়। আজ ইংরাজি বছরের শেষ দিন, আমরা প্রবেশ করছি BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির, 14 নম্বর ডায়মন্ড হারবার রোড, খড়িবেড়িয়া, ভাষা, ডিস্ট্রিক্ট 24 পরগনা সাউথ। এই BAPS মানেটা কি? BAPS হচ্ছে বোচাসনবাসী ও অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। বোচাসন জায়গাটা হলো পশ্চিম ভারতের গুজরাটের আনন্দ জেলার একটি গ্রাম। এটি প্রাথমিকভাবে বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মানে BAPS এর উৎস হিসেবে পরিচিত। এর নামকরণ করা হয়েছে কারণ এটার প্রথম আনুষ্ঠানিক কেন্দ্র যেটা বোচাসনে 1907 সালে গুরু শাস্ত্রীজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। BAPS একটা সামাজিক আধ্যাত্মিক হিন্দু বিশ্বাস যার শিকড় বেদের মধ্যেও আছে। ভগবান স্বামীনারায়ণ যিনি 1781 থেকে 1830 খ্রিস্টাব্দ প্রচার করেন বৈদিক শিক্ষার উপর ভিত্তি করে। তার মৃত্যুর পর ভাততাল এবং BAPS এর মধ্যে যে মতবাদ ও দার্শনিক পার্থক্য হয় সেই বিষয়ে আমরা যাচ্ছি না, আমরা বহিরাঙ্গটা দেখানোর চেষ্টা করছি। 31 ডিসেম্বর 2024 বেলা প্রায় 1:45 বাইকে বকখালি থেকে শ্রী স্বামীনারায়ণ মন্দিরে এসে পৌঁছে গেছি, কিন্তু এসে জানলাম যে 12টা থেকে 4টে পর্যন্ত এটা বন্ধ থাকে। ভেতরে বাইক পার্কিং এর ব্যবস্থা আছে আর এখানে কোনো টিকিট লাগে না, পার্কিং এর একটা চার্জ লাগে। পাশেই NH 117 ডায়মন্ড হারবার রোড বেরিয়ে গেছে কলকাতা অভিমুখে। আমরা বসে আছি এই এক্সিট গেট, ওইটা হচ্ছে এন্ট্রি গেট, দূরে যেটা দেখা যাচ্ছে। ওই দিকটায় রাখতে বলছি। মন্দির কর্তৃপক্ষ এই 3 নম্বর এক্সিট গেটে কিছু লিখে মানে ওদের প্রোগ্রামিং কিছু লিখে সেগুলো ছবি টবি তুলে নিয়ে আবার ভেতরে চলে গেলেন। 3:31 109.1 যেমন হয়ে রয়েছে। আমি ভাবলাম পার্কিংটা এখানে হবে, পার্কিংটা ওখানে। গেটের ভেতরে ঢুকেই চমকে গেলাম, কি কোথায় এলাম? এই বিরাট রাজবাড়ি মনে হচ্ছে, তো রাজস্থানী পাথরের দিয়ে তৈরি প্যালেস মনে হচ্ছে। চারিদিকে প্রশস্ত জায়গা। চলে এলাম পার্কিং প্লেসে। বাইকের জন্য 20 টাকা, আর তাছাড়া 4 হুইলার আছে, বড় গাড়ি আছে, টোটো আছে, আলাদা আলাদা পার্কিং এর ব্যবস্থা আছে, সুশৃঙ্খল ভাবে সাজানো। ভাবা যায় এই শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা 110 বিঘে জমির উপরে রাজকীয় একটা মন্দির। এ কোথায় এসেছি? কোন ফিল্মি জায়গায় কোন শুটিং টুটিং হয় সেই সমস্ত জায়গায় এসেছি নাকি? দেখে তো অবাক হয়ে গেছি। সত্যি খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। বিকেল 3:30তে পার্কিং খুলে দিলেও মূল মন্দির খোলা হবে ঠিক 4টে। তারা ঘোরাঘুরি করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি। অপর্ণা তো তার মোবাইল নিয়ে কি ছবি তুলছি জানি না, মোবাইলটা অন করে যাচ্ছে। কলকাতা ছাড়াও এই মন্দির আছে কম্বোডিয়া, নিউ জার্সি, তিরুচিরাপল্লী, ভেলোর। এখানে ঢোকার সময় সকাল 7:30 থেকে 12টা, বিকেল 4টে থেকে আবার 8টা পর্যন্ত। সকাল ঠিক 11:15 নাগাদ নারায়ণ আরতি হয়, তখন ভোগ পাওয়া যায়। 140 টাকার মতো পড়ে। ব্রহ্মাবতী ক্যান্টিন আছে পেছনে, এগুলো দেখাবো। গোদান, গোশালা যেগুলো আছে, আর বুক বা গিফট সেন্টার যেগুলো আছে এগুলো সমস্ত দেখাবো। গর্ভগৃহে ভগবান শ্রী স্বামীনারায়ণের, রাধাকৃষ্ণ, হিন্দু দেব দেবী সব শ্বেত পাথরের মূর্তি। শুনেছি শ্রী নীলকান্ত ভার্নির একটা স্বর্ণ মূর্তি আছে, সেইটা গিয়ে তাতে স্নান করানো হয়, তার জন্য 50 টাকা এনারা নেন। তা সেইখানটা খুব প্রোটেক্টেড, একটা কাঁচের ঘরের মতো থাকে। চেষ্টা করবো ছবি তোলার, কিন্তু সম্ভব হবে কিনা একদম বলতে পারছি না, কেননা খুব কড়াকড়ি ছবি তোলার ব্যাপারে। তবু রিকোয়েস্ট করব, এখনো পর্যন্ত এইখানটা ছবি তুলতে দিচ্ছে, জানি না হয়তো একটু এগিয়ে গেলে আর হয়তো দেবে না। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ গঙ্গাসাগর যাবার পথে রেস্ট নিয়েছিলেন। তাঁর স্মরণে প্রমুখ মহারাজ 2014 সালে, কেউ বলেছেন এখানে 2012 তৈরি করেন এই গর্ভগৃহ। আর মন্দিরের দেওয়ালেও বিভিন্ন মনীষীদের মূর্তি, আর পুরোটাই এটা কিন্তু স্যান্ডস্টোন যেটাকে বলে, রাজস্থানী পাথরের। চলো ভেতরে দেখাবো। কাঁচ, আলো, সাদা পাথরের কত কাজ। ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। ওখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ডান দিকে কি সুন্দর এখানে ফোয়ারা আছে, ঠিক এরকম বাঁ দিকে আর একটা ঠিক এইরকম সাজানো রয়েছে। এইবার আমরা মূল মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখনো 4টে বাজেনি, ওঠা যাবে না মন্দিরে। আর তার আগে জুতো রাখার ব্যবস্থা আছে। ডান দিকে একটা উইন্ডো দিয়ে ওরা জুতো নিয়ে নেবে,
এবং আর অপর একটা উইন্ডো দিয়ে আসবার সময় সেই টোকেনটা দেখিয়ে জুতো নিয়ে নিতে হবে। ওই দেখো বাঁ দিকে ঠিক ওই রকম ফোয়ারার ব্যবস্থা আছে। 4টে বেজে গেছে, আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। ওপরে সিঁড়ি দিয়ে উঠে এসেছি। ভেতরকার কাজগুলো দেখো। আমার হেলমেটে যেহেতু ক্যামেরাটা আছে সেহেতু এইটুকু ছবি পাওয়া গেল যেগুলো দেখার। তবে কাজটা দেখো, পাথরের স্টোনের ওপরে, স্যান্ড স্টোনের ওপরে কিরকম কত রকমের কারুকার্য। এটা ভালো করে ছবি না তুললে তো বোঝা যাবে না, তবু যতটা পারা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। সিলিংটা দেখো করে, আর মেঝেতে কাজটা কি সুন্দরভাবে হয়েছে। এবার উপর থেকে আমরা একটু নিচের দিকে নামছি। সিঁড়ি দিয়ে নামার সময় প্রাঙ্গণের একটা অংশ ছবি তুলে দেখানোর চেষ্টা করছি। সূর্যাস্তের সময় আজকে ইংরাজি বছরের শেষ দিন মানে সন্ধ্যা আসছে। কেমন লাগছে, 2025 আসছে, 2024 বিদায় নিল। আর এই সময় আমরা আছি শ্রী স্বামী নারায়ণ মন্দির, কলকাতায়। আর কিছুক্ষণ পর হয়তো সল্ট লেক বা নিউ টাউনের কোনো রেস্তোরাঁয় থাকবো, বর্ষবরণ করব, কিন্তু স্মৃতি রয়ে যাবে এই শ্রী স্বামী নারায়ণ মন্দির। ধর্মীয় আবেগে নয়, সৌন্দর্য আমাদের কাছে এর আকর্ষণ আরো বাড়িয়ে দিল। তোমরা যারা দূরে আছো তারা চেষ্টা করো এখানে আসতে। এইবার আমরা চলেছি শ্রী নীলকান্ত ভার্নির স্বর্ণমূর্তি দেখবো বলে। তা ওই যে সামনে কাঁচের মধ্যে আছে, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কেন ওই জায়গাটা ছবিটা তুলতে দেবে না। ওরা রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ওনারা বললেন যে না, এটা ছবি তোলা যাবে না। এই ভেতরটুকু দেখালাম। ডান দিকে এইখানটাতে এটা বাইরে বেরোনোর পথ। ভেতরকার আর বাকি সমস্ত ওই মূর্তিটা বাদে আর যা কিছু দেখানোর এই বাইরে যাওয়ার রাস্তাটা। সেই বকখালি থেকে 109 কিলোমিটার বাইক চালিয়ে এসে 2 ঘন্টা অপেক্ষা করে মন্দিরে ঢুকে আমার সার্থক হলো দেখা। অপূর্ব, 2 চোখ ভরে দেখে নিলাম। তোমাদেরও দেখাচ্ছি এই মন্দির। এবার আমরা এগিয়ে যাচ্ছি এইখানে, যেখানে অনেক বই পাওয়া যায় এই মন্দির সম্পর্কে। সেই বইয়ে লেখা আছে ওনাদের মতবাদ এবং দর্শন। এনারা যে গাদি অর্থাৎ আসন প্রথা এনারা অনুসরণ করেন না, তার বদলে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আধ্যাত্মিক নেতাদের নির্বাচন করে এক সেন্ট্রালাইজ গভর্নিং কাউন্সিল গঠন করেন। সেসব ডিটেলস মানে এদের নিয়ম কানুন সব লেখা আছে। প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য প্রচুর সামগ্রী এখানে পাবে। থ্যাংক ইউ ভাই। প্রেমবতী ক্যান্টিনে ঢুকে পড়লাম। এখানে ভেজ মোমো আর ধোকলা খেলাম, এক অপূর্ব স্বাদ। আর প্রচুর মানুষ এখানে বসতে পারেন। দেখো কত কি পাওয়া যায়। বাইরে বেরিয়ে এটা সাহিত্য, এটা ওই ডান দিকে গোশালা গোদান করতে পারো, মানে একটা গরুতে কত, 2টো গরুর জন্য কত, পুরো ওখানটাতে লেখা রয়েছে। আর সামনে গিয়ে জেন্টস লেডিস ওয়াশরুম। এবার ফেরার প্রস্তুতি। আর বেশি সন্ধে করবো না, কেননা এখনো প্রায় 30-35 কিলোমিটার যেতে হবে। কলকাতার রাস্তা, সেই পরমা আইল্যান্ড, পার্ক সার্কাস, অনেক ভিড়ভাট্টা হবে, বুঝতে পারছো। তা আমরা এখন আমার রয়্যাল এনফিল্ড মেটিয়ের ওখান থেকে নেবার জন্য এগিয়ে যাচ্ছি। মন্দিরের সময়সূচি গুলো আর একবার জানিয়ে দিলাম, এই যে সামনেই বোর্ডে লেখা শ্রী স্বামীনারায়ণ মন্দির। এখান থেকে আমরা এবার বেরোচ্ছি। 4:54 বাজে। এসেছিলাম প্রায় 1:45, 109.3। চলো বলে, আর 3:30 সময় এই গেটগুলো খুলে দেয়। আর আমরা এখন বেরোবো, এটা এক্সিট 3 নম্বর। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা পুরনো আছে তারা লাইক কমেন্টস দিও, আর নতুনরাও লাইক কমেন্টস অবশ্যই দেবে। সাবস্ক্রাইবটা নতুনদের জন্য বললাম।